বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে। তো চারিপাশে দেখতে পাচ্ছ মেলা বসেছে। হ্যাঁ, এটা হচ্ছে রথের মেলা। তো আজকে হচ্ছে উল্টো রথ, তাই জন্যই ডান দিকে বাদিকে দেখতে পাচ্ছ রথের মেলা বসেছে। বিভিন্ন ধরনের সাজার জিনিসপত্র, প্লাস্টিকের জিনিসপত্র, গাছপালা, জগন্নাথ ঠাকুর, আরও অনেক কিছু। এটা হচ্ছে লক্ষ্মীগঞ্জ বাজার, একদম চন্দননগর হসপিটালের সামনে। আর রথের মেলা হোক বা যেই মেলা হোক না কেন, জিলেপি খাবো না সেটা কি হতে পারে? মেলার সব থেকে স্পেশালিটি হচ্ছে জিলেপি আর পাঁপড় ভাজা। যদিও বা সকালবেলা পাঁপড় ভাজা ছিল না, তাই শুধু জিলেপি দিয়েই এখন কাজ চালাচ্ছি। তো ফাইনালি দেখো, আমার যে আরেকটা ফোন ছিল সেই ফোনটা কিন্তু ঠিক হয়ে গেছে। ফোনটা নিতেই বেরিয়েছিলাম, তারপরে তোমাদের দাদা ভাইয়ের একটা দুটো করে ভাড়া তুলতে তুলতে আমরা এত দূর এসে পৌঁছেছি। তো ফোনটা কিন্তু যখন সারিয়েছি তারপরেও একটা সমস্যা হয়েছিল, মানে ফোনের লকটা ভুলে গেছিলাম। প্রায় 1.5-2 বছর ধরে ফোনটা পড়েই ছিল, যার জন্য লক ভুলে গেছিলাম। সে তো মানে মাথায় হাত, কি করব ফোনটা নিয়ে। ফোনটা তো সারালাম, এলসিডিটা চেঞ্জ করলাম, কিন্তু লকটা যদি না খুলতে পারি তাহলে ফোনটা ইউজ করব কি করে? সেই অবস্থাতেই কিন্তু ফোনটা নিয়ে চলে এসেছিলাম। ওই যে আগেই বললাম তোমাদের দাদাভাই একটা দুটো করে ভাড়া তুলছিল। ছেলে বুদ্ধি খাটিয়ে কি করলো, ইউটিউবে দেখলো। এখন তো সব কিছু ইউটিউবে আপলোড করা থাকে, লক কিভাবে ভাঙতে হয়। তো সেইভাবে দেখেই, মানে শর্টসে দেখে ও কিন্তু চেষ্টা করে ফোনটা কিন্তু ঠিক করে দিল, লকটা ভেঙে দিল। ফাইনালি ফোনটা ঠিক হয়ে গেছে। কিন্তু আরেকটা কাণ্ড হয়েছে, ফোনটা ঠিক হলেও সিমটা তুলিনি। যেহেতু লকটা খোলা যাচ্ছিল না, তাই সিম তুলিনি। ওই জন্য আরেকটু মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, ফোনটা তো খুলে গেছে, এটাই অনেক। তো এই দেখো, এখানে আমরা স্ট্যান্ডের পাশে চলে এসেছি হাওয়া খেতে। প্রচুর হাওয়া দিচ্ছিল, খুব মিষ্টি মিষ্টি হাওয়া। আর আমরা যেহেতু একটা বদ্ধ পরিবেশে থাকি, যখন এই রকম খোলামেলা এত গাছপালার পাশে আসি, গঙ্গার পাড়ে আসি, খুব ভালো লাগে। আর তোমরা বেশিরভাগ ভিডিওতে, ওই যে আমি আগেও বলেছি যে একদম আমাকে এখানে স্ট্যান্ড ঘাটের পাশেই দেখবে। যদিও বা এই স্ট্যান্ড ঘাটটা কিন্তু আমার বাড়ির থেকে অনেকটা দূর, কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে দেখো আই লাভ চন্দননগর লেখা আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর বেশ অনেকক্ষণই কিন্তু এখানটা ছিলাম, ভালো লাগছিল। আর ফাইনালি বাড়িতে চলে এসেছি। ফোনটা দেখো ঠিক হয়ে গেছে, মানে লকটাও খুলে ফেলেছে ছেলে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি। তো আমি বলেছি এখন আপাতত কোনো লক দিবি না, যদি আবার মানে আটকে যায়, লকটা ভুলে যায়, তাহলে প্রবলেম হয়ে যাবে। আর যেটা কিনে নিয়ে এসেছি মেলার থেকে কাপ, এইটা শ্যুট করিনি, কারণ দুটো ফোন হাতে নিয়ে খুব অসুবিধা হচ্ছিল, যার জন্য তোমাদের দাদাভাইয়ের ব্যাগে দিয়েছিলাম। রান্নাবাড়ি কিন্তু সকালেই হয়ে গেছে। আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছিলাম, তার সাথে করেছি পুঁই শাক। এই পুঁই শাকটা কিন্তু আমাদের গাছের। আর এখানে হচ্ছে কাতলা মাছ আছে 1 পিস, এইটা কালকে না পরশু দিনের মাছটা রাখা ছিল, ওটাই গরম করেছি। আর করেছি মুসুরির ডাল, তার সাথে হচ্ছে আমাদের গাছের কিন্তু পুঁই পাতার বড়া। তোমাদের দাদাভাই সকালবেলা ভাত খেয়েছে, আমার খাওয়া হয়নি, ছেলেও খেয়েছে। কালকে যেহেতু রবিবার ছিল, ওর জন্য চিকেন করেছিলাম, চিকেনটা ছিল, চিকেন দিয়ে ভাত খেয়ে কিন্তু তারপরে আমরা বেরিয়েছিলাম। আর আসার সময় দেখো এখানে নিয়ে চলে এসেছি 1 প্লেট বিরিয়ানি। তো বিরিয়ানি এনেছি হচ্ছে, তোমাদের দাদাভাই বলেছিল কি খাবে রাস্তায় বলো। তো কিছু খাওয়ার মানে সুযোগ হয়ে ওঠেনি, তো আমি বললাম চলো 1 প্লেট বিরিয়ানি নিয়ে যাই। 1 প্লেট বিরিয়ানি আনলে ছেলে আর আমার হয়ে যায়। তো আর যেই দোকান থেকে আনি বিরিয়ানি বেশ চেপে অনেকটা করেই দেয়। কিছু কিছু দোকানে দেয় না, আবার কিছু কিছু দোকানে বেশ দেয়, ভালোই দেয়। তো এক বিরিয়ানি এনেছি, ছেলেকে দিয়ে দিয়েছি। তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছ এতটা আছে, যা আছে হয়ে যাবে, মার ছেলের হয়ে যাবে। চলো তোমাদেরকে কাপগুলোর ডিজাইনটা দেখিয়ে দিই। তো কাপ আমার অনেক দিন ধরেই কেনার ইচ্ছে ছিল, কিন্তু আমি কাপ কিনে উঠতে পারছিলাম না, মানে মনে থাকছে না বা কেনা হচ্ছিল না। তোমরা দেখে থাকবে যে চা মানে 3 রকম কাপে খাই, ওই জন্য কাপটাই সবার আগে নিলাম। তো একদম সস্তাতে পেয়েছি কাপটা। তো 6টা 50 টাকা চেয়েছিল, কিন্তু আমি 7টা 50 টাকা দিয়ে এনেছি। বৌনির টাইমে, মানে ফার্স্ট বৌনি আমরাই করেছি, তখন সবে দোকান বসাচ্ছিল। কটা বাজে? 2-2:30 মতো বাজে। ওই জন্য ফার্স্ট বৌনিতেই দেখো 7খানা কাপ নিয়ে এসেছি 50 টাকা। তো ঠকা হয়েছে, কীরকম হয়েছে অবশ্যই জানি।
এবার চলে এসেছি সন্ধেবেলা, ছেলেকে করে দিলাম ইপি আর আমি করে নিলাম চা। তো রাত্রিবেলা রান্নাবাড়ি সবই আছে, কিচ্ছু করব না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ